ফুল কে না ভালোবাসে, সেই সাথে প্রকৃতির সৌন্দর্য যেন মনকে এক অন্যরকম শান্তি দেয়। ভোরের নরম আলো, ফুটে থাকা রঙিন ফুল আর সবুজে ঘেরা এই ছোট্ট ছাদ বাগান আমার প্রতিদিনের ভালো লাগার জায়গা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন না আজ সুন্দর দিনটা শুরু করি প্রকৃতির নির্মল ছোঁয়া দিয়ে। তারপর ঘুরে দেখব ছাদ বাগান আর টাটকা সবজি তুলব। এছাড়া মজার রান্না করব। বারান্দায় ফুল গাছ দেখার পাশাপাশি আমার ছোট্ট একটি শান্তির জায়গা আছে, ওটা আপনাদের সাথে দেখাবো। সেই সাথে রান্নার পাশাপাশি ঘরটাও গুছিয়ে নিব। একসাথে রান্না আর ঘরটা কিভাবে আমি গুছাই সেটা আপনাদের সাথে আজ দেখাবো। অনেকে বুঝতে পারে না রান্না আর এত কাজ কিভাবে সামলাবে। আজকের ভিডিওটি তাহলে আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে রান্না আর ঘরের কাজ গোছানোর আপনি আইডিয়া পেয়ে যাবেন। অনেকে বুঝতে পারে না যে এই চিচিঙ্গা সবজিটা কি শুধু ভাজি আর রান্নায় খাওয়া যায়। না বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু মজাদার ভর্তার রেসিপি এই চিচিঙ্গার। প্রথমে চিচিঙ্গার আলু সামান্য সকালে ডিম পোস্ট করা ছিল, সেই তেলটার উপরে দিয়ে দিলাম। এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঢেকে দিয়ে সবজির পানি বের হয়েছে, তাই আমি ঘর গোছাতে চলে আসলাম। শুধু রান্না নিয়ে পড়ে থাকলে হবে না, একই সময়ের ভিতরে আমি ঘর গোছানো আর রান্নার কাজটা সেরে নিই কীভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রান্নাটা বসিয়ে দেখুন আমি সুন্দর করে ঘরটা প্রথম অবস্থায় আমি বেডটা গুছিয়ে নিছি। বেডটা গুছানো হয়ে গেলে মনে হয় সবটাই গুছানো হয়ে গেল। বেডটা গুছানোর পরে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিলাম। যাদের ওয়াশিং মেশিন নেই তারা পানিতে কাপড় কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন। সবজির কিছুটা পানি বের হয়েছে, আমি একটু দেখে এসে বারান্দা আমার আরেকটি ভালো লাগার জায়গা, সময় কাটাতে চলে আসি। বারান্দায় অনেক সময় বসে থাকি আর পাশাপাশি দেখুন আমার শান্তির জায়গাটা। অনেকে ওয়াশরুমে অজু করে থাকেন। ওয়াশরুম হচ্ছে শয়তানের ঘর, এটা আমরা সবাই জানি। ওখানে আল্লাহর নাম নেওয়া যায় না। এখানে অজু শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। তাই আপনারা যদি বাথরুমে অজু করে থাকেন, আপনার বারান্দায় এইরকম ছোট্ট একটি জায়গা অজুখানার জন্য করে নিতে পারেন। আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি রান্না করে নিছি দেখুন। এই চিচিঙ্গা ভর্তাটা খুবই ভালো লাগে। সবুজ ছিল, একটু কালারফুল করার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আপনারা একদম শেষ পর্যন্ত ভাজি করে পানি একদমই থাকবে না, হাতে বা ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি পাশাপাশি এখানে মশলা কষিয়ে নিছি। কচু আর পুঁই শাক রান্না করব। মুখে কচু আর পুঁই শাক আমাদের অনেক পছন্দ। কার কার এই সবজিটা পছন্দ একটু জানিয়ে যাবেন প্লিজ। আপনি যদি মনে করেন রান্নার শেষে ঘর গোছানোর কাজ করব, তাহলে কিন্তু আপনার জোহরের আজান দিয়ে আপনার নামাজের টাইম চলে যাবে, তাও আপনার কাজ শেষ হবে না। রান্নার পাশাপাশি যেগুলো কাজ আপনাদের দেখাবো, এই কাজগুলো যদি রান্নার শেষে করেন তাহলে আপনার ঠিক একদম 3টে 3:30 বেজে যাবে। অতএব রান্নার পাশাপাশি আপনি এই ধরনের কাজগুলো গুছিয়ে নিতে পারেন। প্রথমে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম দেখুন। এখন আমি ঘরের ফার্নিচারগুলো মুছে নিব। তো ফার্নিচারগুলো মোছার পরে আমি যা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমাদের প্রতিদিনকার নিত্যদিনের কমন কাজ, তাই রান্না চলাকালীন এই কাজগুলো করে নেওয়াই ভালো। ফার্নিচারগুলো মোছার পরে ঘরটা ঝাড়ু দিয়ে আপনি ঘর মুছতে পারেন। আমি ঘরটা ঝাড়ু দেওয়া দেখাচ্ছি না, সরাসরি একবারে এখানে স্যাভলন আর একটু ডিটারজেন্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে ঘরটা মুছে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। তো যাই হোক, আপনারা এইভাবে প্ল্যান করে কাজ যদি করেন তাহলে আপনি আজানের আগেই আপনার রান্না এবং ঘরের প্রতিটা কাজ গোছানো হয়ে যাবে। তো আমার ভিডিওতে আপনার সবচেয়ে কোন জিনিসটা, কোন আইডিয়াটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ। তো দেখুন আমাদের থালাবাটি কিন্তু প্রথমে সকাল থেকে মাজা শুরু হয়, কতবার যে থালাবাটি মাজতে হয় এর কোনো হিসেব নেই। তো অতএব আমি বললাম না, আমি কিছুটা থালাবাটি যেগুলো রান্নার শেষে ছিল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম।
যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বিয়ে হয়েছে কাজের কোনো আইডিয়া পান না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি। আর ছাদ বাগান সবাই গাছ লাগাবেন, বেশি বেশি টাটকা ফরমালিন মুক্ত সবজি খাবেন, তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে। প্রতিদিন বিকালে এবং সকালে ছাদ বাগানে যেতে পারেন, বারান্দায় একটু ঘোরাঘুরি করতে পারেন। গোসলের আগ মুহূর্তে সব কাজ শেষ। গোসল এবং নামাজের শেষে আপনাদের ভর্তা বানানোর দেখিয়ে দিব। আমার ভর্তাতে সবই আছে, শুধু একটু ব্লেন্ড করে নিব, নাই বেটে নিব। দেখুন আমি চলে আসলাম নামাজ এবং গোসলের পরে আমি ভর্তা মেখে নিচ্ছি। সবাই আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।